জং মিংকে মেসেজে লিখে আমি গার্ডেনে চলে এসেছি কিন্তু তোমাকে দেখছি না। মিং সেখানে থেকেও জংকে দেখা দেয় না, কারণ মিং জংয়ের ওপর রেগে আছে। কি কারণ থাকতে পারে সেটা আগের পার্টে দেখানো হয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। নেশা অবস্থায় বয়ফ্রেন্ড জাওকে বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি এইভাবে আমার সাথে ব্রেকআপ করতে পারো না। যাও কোনো উত্তর দেয় না। বয়ফ্রেন্ড বলে তুমি পরীক্ষায় পাস করার জন্য আমাকে ইউজ করেছো, তুমি এত নিচে নামতে পারবে সেটা আমি ভাবতেও পারিনি। ততক্ষণে সি তাদের কথাগুলো শুনে ফেলে। এরপর হোস্টেলে পৌঁছে মিয়াওকে সব বলে দেয়। তখন জাওয়ের এন্ট্রি হয়। জাও বলে এইসব কথা বলে এখন আর লাভ নেই, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। সি জাওকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জাও তার কথাগুলো ইগনোর করে দেয়। মিং রেগে গিয়ে যখন জংয়ের ফটোটি বাইরে ফেলতে যাচ্ছিল তখন বান্ধবীরা ভাবে মিং জংকে ভালোবাসে, নইলে সে জংয়ের ফটোটি সঙ্গে রাখতো না। পরের দিন মিং যখন বাক্সগুলি নিয়ে যাচ্ছিল তখন জংয়ের সাথে দেখা হয়, কিন্তু মিং তাকে পাত্তা না দিয়ে হোস্টেলে চলে যায়। কেন বলে মিং আজকাল বদলে যাচ্ছে, সে ঠিকমতো ক্লাস অ্যাটেন্ড করছে না। এরপর মনিটো জংকে খোঁচা মেরে বলে মিং কাউকে অ্যাভয়েড করছে। তার এইসব কথা শুনে জং রেগে যায়। মিয়াও রোমান্টিক স্টোরি পড়ছিল। মিয়াও বলে হিরো হিরোইনের পেছন করে, হিরোইনের গ্রেডস ভালো আসে না, তাই হিরো তাকে নিজের নোটস গুলি দেয়। ঠিক তখনই জং এসে মিংকে নোটস গুলি দেয়, আর এই দৃশ্য দেখে মিয়াও অবাক হয়। সেই সময় কেন আসলে মিং জংয়ের নোটসটি কেনকে দেয়। কেন ভাবে এবার আমাকে টপ হতে কেউ আটকাতে পারবে না। রেজাল্টের দিন জানা যায় কেন নাকি এবার টপ করেছে, তাই সবাই কেনের জন্য তালি দেয়। এরপর টিচার মিং এর কাছে গিয়ে তাকে খুব বকে, কারণ মিং সবচেয়ে কম নাম্বার নিয়ে এসেছে। সেটা শুনে জংয়ের খারাপ লাগে। কেন জংকে নোটস গুলি দিয়ে বলে ধন্যবাদ, তোমার জন্য আমি টপ করতে পেরেছি। জং বুঝে যায় মিং তার উপর রেগে আছে, কিন্তু কারণটা জংও জানে না। তখন জংও অতিরিক্ত রেগে যায়। ক্লাস শেষে জং মিংকে বলে আমাকে ইগনোর করছো কেন। মিং কোনো উত্তর দেয় না। জং কারণটা জানতে চায় কিন্তু মিং কিছু বলে না। পরের সিনে গ্রুপ চ্যাটে জং নিজের পোস্ট শেয়ার করে, মিং ও নিজের পোস্ট শেয়ার করে। তখন বান্ধবীরা বুঝে যায় যে মিং ও জং এর মধ্যে কিছু চলছে।